আপনার ফেসবুক পোস্টে কটা লাইক এলো, কটা কমেন্ট এলো, এইগুলো না দেখে এখন থেকে বাড়িতে বসে ফেসবুক থেকে ইনকাম করুন। ফেসবুকে একটা নতুন ফিচার্স এসছে, যার মাধ্যমে আপনি বাড়িতে বসে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো চলুন সেই নতুন ফিচার্সটা আপনাকে দেখাই এবং বাড়িতে বসে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করবেন সেটাও আপনাকে দেখাই। তো প্রথমে ফেসবুকটা ওপেন করে নেবেন। ফেসবুক ওপেন করার পর এখানে ফেসবুক প্রোফাইল পিকচারেতে ক্লিক করে দেবেন। ফেসবুক প্রোফাইল পিকচারেতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা কথা বলে রাখি, আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মুড অন না করে থাকেন তাহলে অবশ্যই প্রফেশনাল মুডটা অন করে নিন, না হলে কিন্তু আপনি এই নতুন ফিচার্সের মাধ্যমে ফেসবুক থেকে বাড়িতে বসে ইনকাম করতে পারবেন না। অতএব আপনি আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মুড অন করে নেবেন। তো এরপরে এই যে ড্যাশবোর্ড অপশান আছে, এই ড্যাশবোর্ড অপশানেতে ক্লিক করে দেবেন। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন কতগুলো লেখা আছে ওপরে, অ্যানালিটিক্স, কন্টেন্ট, কমিউনিটি, এইগুলো একটু বাঁদিকে সরিয়ে নেবেন। এরপর দেখবেন এখানে মনিটাইজ বলে একটা অপশান আছে, এখানেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করে যাবেন, এখানে দেখতে পাবেন সেই নতুন ফিচার্সটা কিন্তু শো করছে। তো এই নতুন ফিচার্সটার নাম হলো অ্যাফিলিয়েট পার্টনারশিপ। তো আগে বুঝতে হবে এই অ্যাফিলিয়েট পার্টনারশিপটা কি, এর মাধ্যমে কিভাবে ইনকাম হবে, এইগুলো আগে বুঝতে হবে। এই অ্যাফিলিয়েট পার্টনারশিপটা হলো আপনার কন্টেন্টের মাধ্যমে, আপনার রিলসের মাধ্যমে, ফটোর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে যদি কোনো প্রোডাক্ট আপনি সেল করতে পারেন সেখান থেকে কিছু কমিশন পাবেন, সেই কমিশনটা আপনি ইনকাম করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন চলুন এবারে আমি দেখাই। তো এখান থেকে আমি ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে এখানে ওপরে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনেতে ক্লিক করব। প্লাস আইকনেতে ক্লিক করলাম, এখানে রিল অপশানেতে ক্লিক করব। রিল অপশানেতে ক্লিক করলাম, এখানে আমি একটা রিল আপলোড করব। তো রিলটা নেওয়ার জন্য এখানে এই যে রিলটা আমি নিয়ে নেব, তো রিলে নেওয়ার জন্য ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখবেন নেক্সট বাটন আছে, নেক্সট বাটনেতে ক্লিক করে দেব। এই নেক্সট বাটনেতে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনেতে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরপরে এখানে টাইটেল ডেসক্রিপশন লিখতে হবে। তো আমি এখানে যে কোনো কিছু একটা লিখে নেব। তো আমি হাই লিখলাম। হাই লেখার পর একটু নিচে স্ক্রল করে যাব। নিচে স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখবেন অ্যাড প্রোডাক্ট বলে একটা অপশান এসছে। এটা কিন্তু নতুন একটা অপশান এসছে, নতুন ফিচার্স এসছে, যেটা আমি দেখিয়েছিলাম অ্যাফিলিয়েট পার্টনারশিপ, সেটা কিন্তু এখানে শো করছে। অ্যাড প্রোডাক্ট নামে এখানে কিন্তু সেই ফিচার্সটা শো করছে। তো এই অপশানেতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন দুটো অপশান আসবে, একটা হলো সি অল প্রোডাক্টস আর একটা হলো ক্রিয়েট কাস্টম লিঙ্ক। তো এই ক্রিয়েট কাস্টম লিঙ্কটা একটু বুঝে নিন, তারপরে সি অল প্রোডাক্টসে আমরা কথা বলবো। ক্রিয়েট কাস্টম লিঙ্কটা হলো আপনি যখন ফেসবুকে কোনো পোস্ট করবেন, ভিডিও, ফটো বা রিলস আপলোড করবেন, সেই রিলসে যে প্রোডাক্টটা আপনি অ্যাড করতে চান সেই প্রোডাক্টের লিঙ্ক আপনি এখানে দিতে পারবেন। ডাইরেক্ট আপনি প্রোডাক্টের লিঙ্ক এখানে দিতে পারবেন। তো সেটা কিভাবে দেবেন, আপনি আগে ফ্লিপকার্ট বা মিন্ত্রাতে যাবেন, গিয়ে একটা প্রোডাক্ট চয়েস করবেন, সেখানে যে প্রোডাক্টটা আপনি আপনার ভিডিওতে, রিলসে অ্যাড করতে চান তার লিঙ্কটা নিয়ে এখানেতে বসিয়ে দেবেন। তো কোথায় বসাবেন, এখানে ক্রিয়েট কাস্টম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে লিঙ্ক বসানোর অপশান আছে, এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল আর তারপরে আছে লিঙ্ক নেম। তো আপনি যে প্রোডাক্টটা আপনার ভিডিওতে, রিলসে অ্যাড করতে চান সেই প্রোডাক্টের লিঙ্ক এখানে দিয়ে দেবেন, এখানে বসিয়ে দেবেন। আর ওই প্রোডাক্টের কি নাম আছে সেটা এখানে বসিয়ে দেবেন। এটা এখানে অপশনাল বলেছে, তাও বসিয়ে দেবেন যে প্রোডাক্টের কি নাম আছে সেটা এখানে বসিয়ে দেবেন, আর প্রোডাক্টের লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন। ফ্লিপকার্ট এবং মিন্ত্রার কিছু প্রোডাক্ট আপনি এখানে ইউআরএল দিতে পারবেন, কিছু বলতে একটা এখানে প্রোডাক্টের ইউআরএল দিতে পারবেন এবং সেই প্রোডাক্টের এখানে নামটা দিতে পারবেন। দিয়ে এই ডান দিকে ওপরে সেভ অপশানে ক্লিক করে দেবেন, সেভ হয়ে যাবে। তো এরপরে আমরা দেখে নেব সি অল প্রোডাক্টস যেটা আছে সেইটা। তো এখানেতে ক্লিক করে দেবেন। এখানেতে ক্লিক করে দিলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরপরে এখানে ওপরে লেখা আছে দেখুন সার্চ ফর প্রোডাক্টস অর ব্র্যান্ডস। আপনার ফেসবুক প্রোফাইলে যে ভিডিওটা, যে রিলটা আপলোড করবেন সেই রিলে, সেই ভিডিওতে যে প্রোডাক্টটা অ্যাড করবেন সেই প্রোডাক্টটা এখানে সার্চ করে নেবেন। তো আমি এখানে একটা প্রোডাক্ট সার্চ করে নেব, SHIRT শার্ট আমি সার্চ করে নিলাম। সার্চ করার পর এখানে কিন্তু শার্ট চলে আসবে। তো এখানে আমি একটু স্ক্রল করব, এই প্রোডাক্টটা আমি অ্যাড করব, এটা আমি
চয়েস করেছি, এই প্রোডাক্টটা আমি অ্যাড করব। তো আপনিও এইরকমভাবে প্রোডাক্ট চয়েস করে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন আপনার ভিডিওতে, আপনার রিলে। তো আপনি এইরকমভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তো এবারে একটু দেখে নিন, এখানে আমি যদি এই শার্টটা অ্যাড করি, এই প্রোডাক্টটা অ্যাড করি, আর এই প্রোডাক্টটা যদি কেউ কেনে তাহলে আমি কত পার্সেন্ট কমিশন পাবো। তো এখানে নিচে দেখুন লেখা আছে 15% কমিশন কিন্তু আমি এই প্রোডাক্ট থেকে পাবো যদি কেউ এই প্রোডাক্টটা কেনে। আমার রিলসে আমি এই প্রোডাক্টটা অ্যাড করব। যদি আমার রিলস কোনো ভিউয়ার্সের কাছে যায়, সে যদি এই রিলসটা দেখে এবং বাঁদিকে সাইটে প্রোডাক্টটা শো করবে, তো সেই প্রোডাক্টে ক্লিক করে এই প্রোডাক্ট কিনলে আমি 15% কমিশন পাবো। এবং এই প্রোডাক্ট ক্লিক করে যদি এই প্রোডাক্টটা না কেনে, অন্য প্রোডাক্ট কেনে, তাও কিন্তু আমি কমিশন পাবো। কারণ আমার এই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে সে কিন্তু ফ্লিপকার্ট বা মিন্ত্রাতে গিয়ে প্রোডাক্ট কিনছে, যার জন্য এই প্রোডাক্টের ক্লিক করে যদি এই প্রোডাক্ট না কেনে, অন্য প্রোডাক্ট কেনে, তাও কিন্তু আমি একটা কমিশন পাবো। তো আপনি এই রকমভাবে প্রোডাক্ট অ্যাড করে আপনি বাড়িতে বসে ফেসবুকের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো আমি এখন প্রোডাক্টে ক্লিক করে দেবো, এই প্রোডাক্টে ক্লিক করে দিলাম। প্রোডাক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে লেখা আছে দেখুন, অ্যাড টু লেটেস্ট ড্রাফট। তো এই অপশানেতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে ওপরে যে সেভ অপশান আছে, এই সেভ অপশানেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে শেয়ার অপশান আছে, শেয়ার নাও, এই শেয়ার নাও অপশানেতে ক্লিক করে দেবেন। তার আগে দেখুন প্রোডাক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। এবারে এই শেয়ার নাও অপশানেতে আমি ক্লিক করে দেবো। শেয়ার নাও অপশানেতে ক্লিক করে দিলাম। রিলসটা কিন্তু আপলোড হতে শুরু হয়ে গেছে। এবারে এই রিলসটা আপলোড হওয়ার পর যদি আমার এই রিলসটা কোনো ভিউয়ার্স দেখে এবং প্রোডাক্টে যদি ক্লিক করে, সেই প্রোডাক্ট যদি কেনে, বা সেই প্রোডাক্ট যদিও না কেনে, অন্য প্রোডাক্ট যদি কেনে, তাও কিন্তু আমি কমিশন পাবো। কারণ হলো এই প্রোডাক্টের লিঙ্কে ক্লিক করে সে ফ্লিপকার্ট বা মিন্ত্রাতে গিয়ে অন্য প্রোডাক্ট কিনছে। আর দেখুন রিলটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো আমি এই রিলে ক্লিক করব। রিলে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু শো করছে। এখানে যে প্রোডাক্ট আমি অ্যাড করলাম সেটা কিন্তু এখানে শো করছে। যদি কেউ এখানে ক্লিক করে, ক্লিক করলে ডাইরেক্ট মিন্ত্রাতে চলে যাবে, সেখান থেকে এই প্রোডাক্টটা কিনতে পারবে। আর এই প্রোডাক্ট যদি না কেনে, অন্য প্রোডাক্ট কিনলেও আমি কমিশন পাবো। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।